হলুদ, আদা বাটা দিয়ে দিয়েছি। এবার দেবো ঘি। ব্যাস এতটা দিলেই হবে, কারণ আমি আবার ঘি দিয়ে ফোড়নে দেবো, পরেও দেবো। এবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে আবার কিছুক্ষণ রেখে দেবো, হাওয়াতেই রেখে দেবো, যাতে যতটা টানবে টেনে যাবে। আমি পোলাওতে তেল দিই না, পুরোটাই ঘিতে করি, ওই জন্য আমি কড়াইতে আগে ঘি দিয়ে নিলাম। এবার দেব গোটা গরম মশলা, এবার দেব কাজু কিশমিশ দিয়ে একটু ভেজে নেব, মোটামুটি হালকা করে একটু ভেজে নেব এটাকে। এবার দিয়ে দেব চালটা, এটা দিয়ে ভেজে নিতে হবে। হালকাই ভাজবো, তারপরে যা চাল নিয়েছি ঠিক তার দ্বিগুণ জল দিয়ে দেবো। চালটা ভাজা হয়ে গেছে, এবার দেব যা পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ জল দিয়ে দিয়ে আমি ঢেকে, এই যে জল দিয়ে আমি এবার ঢেকে রেখে দেবো। তারপরে চালটা সেদ্ধ হলে এর মধ্যে আমি চিনি আর দেবো গরম মশলা, আর আবার একটু অল্প পরিমাণ ঘি দেবো। এখন এটাকে ঢেকে রেখে দেবো। এবার